জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই শ্লোক যেটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি শ্রীমদ্ ভাগবতামৃত দ্বিতীয় অধ্যায়। আগের দিন আমরা নবমতম শ্লোক আলোচনা করলাম, আজকে আমরা দশমতম শ্লোক আলোচনা। আমরা অষ্টম এবং নবম এই দুইটি শ্লোকে পর্যায়ক্রমে ভগবান কর্তৃক ভক্তি মহারানীর উপর প্রসন্নতা এবং তাহাকে মুক্তি দাসী রূপে প্রদান করা এবং জ্ঞান বৈরাগ্যকে প্রদান করা পুত্র রূপে। অর্থাৎ এখানে ভক্তি মহারানী কোনো আমাদের মতো জীব নন, তিনি ভগবানের দাসী, তিনি ভগবানের সেবিকা। অর্থাৎ ভক্তের সঙ্গে যে সম্পর্ক, যেমন একটি বগির সঙ্গে ট্রেনের একটি বগির কাপলিং করা থাকে অর্থাৎ যুক্ত থাকে, সেই সংযুক্তির পথটি হচ্ছে ভক্তি। এবার এখানে কিন্তু সেই কাপলিং নয়, এখানে স্বয়ং সম্পূর্ণতা লাভ করায়। তো সেই ভক্তি মহারানীর বিস্তারিত বর্ণনা শুনলাম। চলুন আজকের যে শ্লোক আলোচনা করব অর্থাৎ দশমতম শ্লোক, এখানে নারদ মুনি কি বলছেন আমরা সেই শ্লোক সহযোগে ইহার তাৎপর্য আলোচনা করব। ভক্তি নারদ মুনি বলছেন এই শ্লোকে যে কলৌ মুক্তি ক্ষয়া প্রাপ্ত্যা পাখণ্ডা ময়া পীড়িতা তদ্যাজ্ঞাতা গতা শীঘ্রং বৈকুণ্ঠং পুনরেবসাহ। এর আগে যেমন বললেন যে মুক্তিকে দাসী রূপে এবং জ্ঞান বৈরাগ্যকে আপনাকে করিয়েছেন এবং তাহা সত্য ত্রেতা এবং দাপর এই পর্যন্ত আপনি বিনা প্রভাবে বিনা অভাবে অত্যন্ত সুন্দরভাবে চলেছেন, কিন্তু কলিযুগে আপনার দাসী মুক্তি অর্থাৎ মোক্ষ ভণ্ডামি রোগে আক্রান্ত হয়েছে। অর্থাৎ কলিযুগের জীবের জন্য প্রধান যে বাধা তা হচ্ছে ভণ্ডামি। গোস্বামী তুলসীদাস একটি সুন্দর কথা বলছেন যে মোহে কপট ছল ছিদ্র না ভাবা নির্মল মনে যেন সৌমহি পাবা। যিনি নির্মল হৃদয় তিনি ভগবান পান, কপটতা দিয়ে ভগবান পাওয়া যায় না। তাই যেহেতু ভণ্ডামি রোগে আক্রান্ত হয়েছে মুক্তি, কারণ এখনকার জীব কলির প্রভাবে কেবল ভগবত আরাধনা ধর্মের কাজ কেবল ভণ্ডামির জন্যই করে। সবাই নয়, সবার মধ্যে 0.00001% হতে পারে সৎ মার্গ, আরো কম, কারণ এটি কলির প্রভাব, এটি অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই আপনার ইচ্ছায় এই মোক্ষ বৈকুণ্ঠে গেছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য এখন অচৈতন্য অবস্থায় আছে। ইহাকে জাগ্রত করার জন্যই ভগবানের অবতার, শাস্ত্রগণের অবতার, মহাপুরুষদের অবতার। আশা করি শ্লোকটির তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। জয় রাম।